দুই কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ সহ 5 দাবি জামায়াতের 3 দিনের কর্মসূচি ঘোষণা, সমমনাদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। রাজপথ নয়, এখন সময় জনগণের মালিকানা বুঝিয়ে দেয়ার, বলছে বিএনপি। নির্বাচন দেরি হলে বিপদে পড়বে দেশ। আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি, এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসে। নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে, এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অন্যান্য শীর্ষ সংবাদ। প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আবারদের সম্পাদক মাহমুদুর রহমান। বাকি আর 2-1 জনের সাক্ষ্য। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলারও সাক্ষ্য গ্রহণ শুরু। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও মহাসড়ক অবরোধ। জনভোগান্তির অভিযোগে 90 জনের নামে মামলা, সমন্বয়ক আটক। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে দেশের অর্ধেকের বেশি ব্যাংক। ভোটের আগে আরও বাড়ার শঙ্কা। রক্ষণাবেক্ষণে অনীহার সুযোগ নিতে পারে হ্যাকাররা, দ্রুত ব্যবস্থার তাগিদ। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। উন্নয়ন কাজ যেন গলার কাঁটা। রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি নিয়ম না মেনে খনন পরিত্যক্ত রাখা হচ্ছে মাসের পর মাস। ভোগান্তি সৃষ্টিকারীদের শাস্তির পরামর্শ।